আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রতিটি বই নিয়ে ধারাবাহিকভাবে আমাদের খুবই গোছালো আকারে আলোচনা করার কথা ছিল। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ভূগোল এর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। এটির পুরোপুরি খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা যা পরীক্ষায় আসবে, কোথা থেকে ক প্রশ্ন এমসিকিউ কমন পড়বে সেগুলো সব আলোচনা করব। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবী বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রাকৃতিক এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এইসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় হলো এইসব বিষয়গুলো। সুতরাং ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজ বিজ্ঞান। এটা এমসিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোলের পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা ধারাবাহিকভাবে যাই। এই অংশ থেকে তোমরা একটা এমসিকিউ কমন পাবে। ভূগোলের ধারণা। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা দেওয়া হলো ভূগোল। মানে আমাদের আবাসভূমি হিসেবে যে বর্ণনাটা আমরা দিই সেটাই মূলত ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি মূলত ভূগোল শব্দ থেকে এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। তাহলে নাম কি ছিল? ইরাটোথেনিস। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তিনিই প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। জিও ও গ্রাফি, এখানে দুইটা শব্দ মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ, মানে ভূমি বোঝাচ্ছে, বা গ্রাফি শব্দের অর্থ বা ভূ বা পৃথিবী বোঝাচ্ছে, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা, তার মানে পৃথিবীর বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটি পৃথিবীর বর্ণনা। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভালো করে দেখবে। ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকিন, প্রফেসর E.A. ম্যাকিন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তাহলে এটা মানুষের আলোচনা বা বর্ণনাকে বলেছেন কি? ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়টি আলোচনা করে তাই হলো ভূগোল। এটা কতে আসবে, খুবই ইম্পর্টেন্ট, এবং এই কথাটা বলেছে প্রফেসর ম্যাকিন। ব্রিটিশ ভূগোলবিদ ডডলি স্ট্যাম্পের মতে, তাহলে এখানে হলো যে ব্রিটিশ ভূগোলবিদ ডডলি স্ট্যাম্প এর মতে পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এটা ক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কে কোনটা বলেছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। জার্মান ভূগোলবিদ অধ্যাপক কার্ল রিটার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানের মধ্যে, কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তাহলে কার্ল রিটার পৃথিবীর বিজ্ঞান বলেছে ভূগোলকে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এটা। বিখ্যাত মার্কিন ভূগোলবিদ অধ্যাপক রিচার্ড হার্টসন বলেন পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। এতে বলা আছে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশ উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এইসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষের নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। তোমাদেরকে আগে কথা বলি একটা, তোমাদের যদি এভাবে দাগানো রেকর্ড সহকারে, সাজেশন সহকারে আমাদের কাছ থেকে প্রতিটি বইয়ের ধারাবাহিক পর্ব নিতে চাও বা ধারাবাহিকভাবে তোমরা বইগুলো কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং দাগানো বইগুলো তোমরা খুবই অল্প দামে কিনে নিতে পারো। আধুনিক ভূগোলের শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফন হামবেল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনাও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী ও নদ নদী, সাগর ও খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশ ঘটায় নানান রকম পরিবর্তন। ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ ইত্যাদি প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়।
খাল ও বিল পুকুর ভরাট হয় মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। তাহলে এই সব কিছুর মূলে হলো কি? কার্যকরণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণের উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশ সীমার মধ্যে থেকে মানুষ বেঁচে থাকার যে সংগ্রাম চলেছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। ভূগোলের পরিধি: বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণা বিকাশ এবং সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখা: ভূগোলের প্রধান শাখা দুইটি, একটি হলো প্রাকৃতিক ভূগোল, আরেকটি হলো মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে কি কি? জীবভূগোল, জলবায়ু ভূগোল, ভূমিরূপ ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা ভূগোল, এরপরে আছে প্রাণী ভূগোল। মৃত্তিকা মানে মাটি নিয়ে। এরপরে আমরা যদি দেখি মানব ভূগোলের মধ্যে আছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা, চিকিৎসা ভূগোল, নগর ভূগোল, পরিবহন ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ভূগোল। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা ছোটোখাটোভাবে আলোচনা করব। 1 নাম্বার প্রাকৃতিক ভূগোল। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এটা কতে আসতে পারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, ভারীমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রথমে ভূমিরূপবিদ্যা। পৃথিবীর মহাদেশীয় অংশের উপরিভাগ প্রাকৃতিকভাবে পরিবর্তন সম্পর্কে এটি আলোচনা করে, মানে আমরা যে অংশে থাকি সেগুলো নিয়ে আলোচনা করে। জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন ও পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করে। 3 জীবভূগোল। পৃথিবী পৃষ্ঠে জীবজগৎ এবং উদ্ভিদের বণ্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলবিদগণ ভূপৃষ্ঠের উপরিভাগের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে। 5 সমুদ্রবিদ্যা। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠ এবং তলদেশের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণগত ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। খ নম্বরে মানব ভূগোল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকর অনুসন্ধানের মানব ভূগোলের আলোচ্য বিষয়। 1 অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এইসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। 2 জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা বৃদ্ধির গতি, প্রবৃত্তি, তার কার্যকরণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব সংখ্যাসমূহ ভূগোলের আলোচ্য বিষয়। জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। 3 আঞ্চলিক ভূগোল। অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক জীব বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। 4 রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। 5 নাম্বার সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখা ব্যবহার করা হয়, কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। এরপরে হলো পরিবেশ ভূগোল। এই শাখায় সরকারি, বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। নগর ভূগোল। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্র এলাকা, নাগরিক বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়। 8 দুর্যোগ ব্যবস্থাপনা।
দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সম্পদকে রক্ষা কৌশলের দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত করে পড়ানো হয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশেই ভূগোল বিজ্ঞানে সমান গুরুত্ব বহন করে। পরবর্তীতে যদি তোমাদের বাকি অংশ প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে, এবং তোমাদের বইগুলো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো।